হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সূর্যের ডিএনএ রিপোর্টের সঙ্গে এই ডেড বডির মিল খুঁজে পাওয়া যায়নি। তার মানে এই ডেড বডিটা সূর্যের নয়। আর তাতেই পরিবারের সবাই খুব আনন্দিত হয়। ইতিমধ্যে লাবণ্য ফোন করে দীপাকে এবং জানতে চায় তার ভালো ছেলেকে খুঁজে পাওয়া গেছে কিনা। কাল তার জন্মদিন, সে কি তার ভালো ছেলে আর ভালো মাকে একসঙ্গে পাবে না? দীপা তখন লাবণ্যকে কথা দেয় সে সবকিছু ঠিক করে দেবে। ওদিকে গায়ের লোকেরা সূর্যের খুব সেবা করছে আর শম্ভু কবিরাজ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এদিকে রুডি আর কুন্তলা মিলে নতুন করে ষড়যন্ত্র পাকাচ্ছে। অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে সকলে ফিরে এলে ছোট্ট লাবণ্য তাদের জন্য শরবত নিয়ে আসে। কিন্তু তাই দেখে উর্মি তাকে বকলে হাত ফসকে সবটা পড়ে যায় লাবণ্যর এবং তার পায়েও কাজ বিঁধে যায়। ইতিমধ্যে রূপাকে নিয়ে হাজির হয় দীপা। তাকে দেখতে অনেকটা সূর্যের মতোই লাগছে। উর্মি তখন দীপাকে দেখে বলে, দাদার জামা কাপড় পরে তুই কি শুরু করেছিস? এসবের মানে কি? এদিকে সূর্যের কাকিমাও একই কথা বলে। তখন দীপা বলে, তোমরা বুঝতে পারছো না, আজকে লাবণ্য জন্মদিন। সে চেয়েছিল তার ভালো ছেলে আর তার ভালো মায়ের সঙ্গে একসাথে জন্মদিন কাটাবে, আর তার জন্যই সে এই পোশাকটা পরেছে। কিন্তু উর্মি বলে এসবের দরকার নেই, এসব ঢং করে কোনো লাভ হবে না। সে উল্টো লাবণ্যর গায়ে হাত তুলতে চায়। তখন দীপা তার হাতটা ধরে ফেলে এবং সে উর্মিকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন সোনা প্রতিবাদ করলে দীপা তাকেও ছেড়ে কথা বলে না। সে বলে, আমি এই হাত দিয়ে আমার বোনকে মারতে পারলেও তোকে মারতে আমি দুবার ভাববো না। আর মায়ের এমন কথা শুনে থমকে যায় সোনা। ইতিমধ্যে লাবণ্য তার ভালো মাকে থামাবার চেষ্টা করে। উর্মি তখন ছুরি হাতে তুলে নেয় নিজেকে শেষ করে দেবার জন্যই। আর এইসব দেখে লাবণ্য বলতে থাকে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। যেহেতু লাবণ্যের জন্য পরিবারে এত অশান্তি, তাই সে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, কারণ তার বাবা মা কেউ নেই। তখন জয় এসে বলে, আমি তোর আসল বাবা। তখন লাবণ্য বলে, তুমি আমার আসল বাবা? তাহলে কেন আমাকে অনাথ করে দিয়েছিলে? কেন আমাকে অনাথ আশ্রমে পাঠিয়েছিলে? এই প্রশ্নের জবাব কিছুতেই দিতে পারে না জয়। আর সবটা জেনেও লাবণ্য বাড়ি ছেড়ে চলে যেতে চায়। সত্যিটা জেনে দীপও তার বোনের সঙ্গে চলে যেতে চায়। তখন জয় বলে, তার ছেলে মেয়ে যদি না থাকে তবে সেও এখানে থাকবে না। তখন দীপা উর্মিকে বোঝানোর চেষ্টা করে, এভাবে নিজের ঘরটা ভাঙিস না। কিন্তু উর্মি তখনও দীপাকে ভুল বোঝে। এদিকে রুডি তার মাকে বলছিল দীপা সূর্যের কাছে পৌঁছাবার আগেই তার মা যেন সেখানে গিয়ে পৌঁছায়। এদিকে জ্ঞান ফিরে সূর্যের পানি পিপাসা পায় এবং পাশে থাকা পানির গ্লাসটা ধরতে যেয়ে সে নিজেই বিছানা থেকে পড়ে যায়।